সকালবেলা ঘরের থেকে বেরোইছেন, মাঠে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, মাইকের ভিতরে যখনই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখনই আপনার আর বুঝতে বাকি থাকে না, কারণ মুসলমানিও না, বিয়েও না। ওই জায়গায় নিশ্চিত কোনো কেউ আমাদের আপনজন আমাদেরকে ছেড়ে চালিনগর কবরস্থানের দিকে রওনা দিবে। এটাই তো আপনারা বোঝেন, নাকি বলেন? এটা আপনারা বোঝেন না? এই আয়াতটার উপরে কিছু কথা আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা একটু দোয়া করেন। তৌফিক দেওয়ার মালিক কে? সব কিছুর ক্ষমতা দেওয়ার মালিক কে? বয়ান ইচ্ছে করলেই করা যায় না, বয়ান মালিকে করায়। জবান বন্ধ, সামান্য একটু কাশ আসলেই আর কথা বলা যায় না, সামনে ছাড়াই না। এই জন্য মালিকের সাহায্য খুব জরুরি, তার সাহায্য ছাড়া হবে না। এই আয়াতের আলোচনা যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে একটা রেডি করে তারপরে আয়াতটা বললে আপনাদের জন্য সুবিধা হবে। সব কিছুর একটা প্রস্তুতি প্রণালী আছে, তাই না? বানানের আগে একটু রেডি করতে হয়, তৈরি করতে হয়, সেটাই। আচ্ছা, যারা যে দল করে তারা চায় এই দলের যাবতীয় সুবিধা আমরা ভোগ করব, বাইরা কাউরে দিব না, এটা না নিয়ম? যারা যেই দলে করুক, কাঠ খাবো আমরা, বয়স্ক ভাতা, বঙ্গ ভাতা আমরা খাবো, এরপরে রাস্তাঘাট আমরা খাবো, সরকারি কম্বল আমরা নেব, যা কিছু আছে আমাকে দলীয় কর্মী সুবিধা আমরা নেব, এটা চায়। বিরোধী দল লাগো কেউ দিবার চায় না, এটাই স্বাভাবিক। দুই সাইডে দিলে মুসিবতের বিপদে পড়ে দেয়। তা আমরাও কিন্তু একটা হিসেবে একটা দলের সাথে আছি, সেটা হলো কালেমার দল, নবীর দল, আল্লাহর দল। কথা ঠিক কিনা জোরে কর? আমরা যারা কালেমা পড়ছি তারা আমাদের আলাদা একটা দল না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার একটা গ্রুপ আমরা। আমরাও চাই যে এই আমরা কালেমার গ্রুপে যারা, আল্লাহর যত সুবিধা আছে সব আমরা নিব। বাইরা কালেমার বাইরা যারা আছে তাকে কোনো সুবিধা দিব না। রহমত আমাগো দিবে, বরকত আমাগো দিবে, ভালো ফসল আমাগো দিবে, বড় মাছ আমাগো খাওয়াবে, বড় গাড়িতে আমাগো চড়াবে, ভালো জায়গায় আমাগো রাখবে, কারণ আমরা আল্লাহ দলের লোক। এটা আমাদেরও চাহিদা। অনেক সময় আমাদের এই দলের বাইরা কাউরে ভালো দেখলে আমাকে তখন মেজাজটা একটু খিটখিট করে ওঠে না, এরকম একটু রাখছে এতে আর কি। আরে এমনও আছে যে যারা নামাজি আর যারা বেনামাজি, মুসলমান তো সবাই, এর ভিতরে দুটো গ্রুপ আছে না? একটা ইসলাম গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে আল্লাহর বিধানের উপরে চলে, আর এক গ্রুপগুলো চলে না, তাদেরকেও আমরা মুসলমান বলি। তো যারা চলে আর যারা চলে না, তো চলনেওয়ালা মানুষগুলো যদি না চলনেওয়ালা মানুষের ভালো থাকতে দেখে, তখন তার মিজাজ খারাপ হয়। এরকম না যে আল্লাহ ও নামাজ পড়ে না, ও সুদ খায়, ঘুষ খায়, জমির আইল ঠেলে, আইল কাটে, আকাম কুকাম করে, তুমি ওর এত ভালো রাখো কি জন্যে? তুমি, আমরা নামাজ পড়ি কয় বাবাটা, আমরা তাবলিগ করি, আমরা চরমনায় যাই, আমরা উজনে যাই, আমরা ভুরভুরে যাই, আমরা ডুবরা যাই, আমরা সরসিনা যাই, দাড়ি রাখি আমরা, টুপি রাখি আমরা, যত সুবিধা আমাকে দিবা, এই সুবিধা কটারে তুমি সুবিধা দাও। এরকম একটা চিন্তা ভাবনা কি আমাকে আসে না? নাই। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ কি আমাকে একলা গোনা সবার? জোরে কর, আল্লাহ সবার। আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে সবার উপরে যে জিম্মাদারিটা আছে এটা আল্লাহ পালন করবে, কোনো বেআইনি করবে না। এরপরে ৩ নম্বর কথা হলো, আমরা যারা নামাজ, রোজা, হজ, যাকাত করি, ইমানদার গ্রুপে যারা আসি, মাঝে মাঝেই আমাদের বিপদ আসে, মুসিবত আসে। ছেলের অসুখ হয়, মেয়ের অসুখ হয়, বইয়ের অসুখ হয়, সংসারে অভাব অনটন দেখা দেয়, ক্ষেতের ফসল ভালো হয় না, এরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হইতে হয়। তখন অনেকেই আমাদের মনটা খারাপ হয়ে যায়, আল্লাহ আমি তাবলীগ করলাম, আমারে আপনি অভাবে রাখলেন, আমি চিল্লা দিলাম, আমারে আপনি অভাবে রাখলেন, আমার ছেলের অসুখ সারে মেয়ের হয়, মেয়ের সারে বোর হয়, অথচ যে সুদ খায়, ঘুষ খায়, আকাম কুকাম করে, তার কোনো অসুখ বিসুখী নাই, কি নাদুস নদুস দৌড়ি বেড়ায়, ওর ভাবই আলাদা। আল্লাহ আপনি আমার এই বিপদ আবার দেন কেন? এবার হাদিসের ভিতরে নবীজি বলেন, বান্দার উপরে যদি কোনো বিপদ আসে, মুমিনের উপরে যদি কোনো মুসিবত আসে, ইমানদারের উপরে যদি কোনো মুসিবত আসে, সেই মুসিবতটা যদি একটা কাটার খোসাও তার পায়ে লাগে, কি লাগে কোন? একটা কাটা খোসা, বড় আঘাত না, ছোট্ট একটা কাঁচা কাটা
টিপ্পনি কাটার খোসাও যদি তার পায়ে লাগে, এটাও আল্লাহ ইমানদারকে তার উপকারের জন্য দান করেন। সুবহানাল্লাহ তো সবাই বললেন না? কি উপকার? হয়তো ইমানদারের এই ছোট্ট বিপদ দ্বারা আল্লাহ বড় একটা বিপদকে দূরে সরাইয়া দেয়। হয়তো ইমানদারের ছোট্ট একটা বিপদ দিয়া আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। হয়তো ইমানদারের ছোট্ট একটা মুসিবত দিয়ে, বিপদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকির ভান্ডার দান করে দেয়। হয়তো ইমানদারকে আল্লাহ ছোট্ট একটা মুসিবত দিয়া, তার জান্নাতের মাকামটা ছিল ছোট, কিন্তু আল্লাহ তারে বড় জান্নাত দিতে চায়, যার কারণে মৃত্যুর সময় একটু কষ্ট দিয়া তার দ্বারা সবরে জামিল এখতিয়ার করাইয়া আল্লাহ তারে জান্নাতের বড় মাকামটা দান করে দেয়। সুতরাং ইমানদারের উপরে যদি কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, ইমানদারের উপকারের জন্য এর দ্বারা ইমানদারের উপকার হয়, এর দ্বারা ইমানদারের কোনো ক্ষতি হয় না। তবে হ্যাঁ ভাই, এটা বুঝতে সময় লাগে। কারো 6 মাস লাগে, কারো 9 মাস লাগে, কারো 6 বছর, কারো 9 বছর। একদিন সে বুঝতেই পারে। ইটালি যাইতে চাইছিলাম, যাইতে পারি নাই, সিঙ্গাপুরের ভিসা হয়েছে, না রে ভালোই হয়েছে, এখন আমি বুঝতে পারছি। ওই বাসটায় উঠতে পারি নাই, ধাক্কা দিয়ে আমারে নামাই দিছে, ভালোই হলো। বাসটা সামনে যে অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ আমারে বাঁচাবে বলে ওই বাসে উঠতে দেয় না। এই কথা ঠিক কিনা জোরে বলে? এই 2 দিন আগে বুঝুক আর পরে বুঝুক, একটু বুঝতে পারে। সুতরাং ইমানদারেরা কখনো যদি কোনো মুসিবত আসে, নামাজিরা কখনো যদি কোনো মুসিবত আসে, বিপদ আসে, তাহলে এর জন্য আল্লাহকে গালি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিসে কুদসির ভিতরে বলেন, বান্দারা আল্লাহকে গালি দেয়, বান্দারা আল্লাহকে গালি দেয়, বুসুনি ওয়া মালাই, রোদ দেখে গালি দেয়, বৃষ্টি দেখে গালি দেয়, বৃষ্টি হয় না দেখে গালি দেয়, শালার বৃষ্টি নাই। আবার রোদ হয় দেখে গালি দেয়, শালার রোদ রেজালায় বাঁচলাম না। রোদ দেওয়ার মালিকও আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহরে তুমি শালা বললা, আল্লাহর কোন বোনটা তুমি বিয়ে করছো? আল্লাহর তো কোনো বোনই নাই। আল্লাহর বোন থাকলেও তো তোমাকে বুয়াল মারি বিয়ে দিত না। কথা পার না? এত বড় যোগ্যতা সম্পন্ন লোক শালীনগরে তো কেউ নাই, আমগিরাম 87 তো কেউ নাই। আল্লাহরে শালী বা শালা বইলে তুমি মারাত্মক গুনার কাজ করলা। কেন? আল্লাহ নিজে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হে নবী, আপনি আপনার উম্মতকে আমার এনআইডি কার্ড, আমার পরিচয় পত্রটা দিয়ে দেন। আমার নাম ঠিকানা, আমার পরিচয়, আমার সংসারের লোকজন ইত্যাদি যাবতীয় পরিচয়টা উম্মতের সামনে আপনি বিলাস করে দেন। বল, হে নবী, আপনি বলেন ওয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন, কয়জন? আল্লাহ কয়, হে নবী আপনি বলে দেন আল্লাহ হলো একজন। এবার আপনি এটাও জানায় দেন, আল্লাহর কোনো বাপ মা নাই, কারো কাছ থেকে আল্লাহ জন্ম নেয় নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কাউরে জন্ম দেয় নাই, আল্লাহ বিবাহ শাদীও করে নাই, আল্লাহর কেউ নাই, আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ঝিনাইদহের এক তৃতীয় লিঙ্গের মানুষ, যাকে আমরা হিজলা বলি, পুরুষও না মহিলাও না, তিনি চেয়ারম্যান হয়েছিলেন। খবর রাখেননি আপনারা? সম্ভবত এই ঝিনাইদহ মনে হয়, তাই না? তৃতীয় লিঙ্গের মানুষ হিজলে হয়েছে চেয়ারম্যান। এবার সাংবাদিকরা যাইয়া হিজলে আবারে ধরছে, আবা ম্যাডাম দাঁড়ান, আপনি যে চেয়ারম্যান হইলেন, এবার আপনার ইউনিয়ন সম্পর্কে আপনার বক্তব্য কি? আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটাকে একটু বলেন। ওই হিজলের একটা কথা আমার ভালো লাগছিল, আমি ওই বক্তব্যটা শুনছিলাম। হিজলে কি কয় শোনেন, কয় আমার বাপও মরে গেছে, মাও মরে গেছে, ভাই ব্রাদারও নাই, বোন টুনও নাই, আর আমারও বিয়ে শাদী হওয়ার কোনো কায়দা নাই। আমি হিজলে কারে বিয়ে হরবো? আমারে কিরা বিয়ে হরবে? তাইলে আবার তো কেউ নাই, যেহেতু আমার কেউ নাই, সেহেতু এই পুরো ইউনিয়নের সব লোক আমার। যেহেতু আমার কেউ নাই, সেহেতু সব লোক আমার। আমি চুরি হইলে হরবোটা কি? আমি যা পাবো ওগুলিই ভাগযোগ করে খাবো। তো ওর এই কথাটা আমার খুব ভালো লাগছে। আল্লাহ কয়, নবী আপনি বলে দেন আপনার পাগলদেরকে, আমার ছেলেও নাই, আমি তার জন্য জমা করে রাখবো, আমার মেয়েও নাই, তার জন্য আমি জমা করে রাখবো, আমার স্ত্রীও নাই, তার জন্য আমি জমা করে রাখবো, আমার বাপ মাও নাই, তার জন্য আমি জমা করে
করে রাখবো। আপন বলতে আমার কেউ নাই, যেহেতু কেউ নাই, যারে আমি আদর করে বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, হাজার হাজার কোটি মাখলুক বানাইছি, কাউরে নিজের হাত দিয়ে বানাই নেই, যারে আমি নিজের হাত দিয়ে বানাইছি তার প্রেমে পড়ছি, সেই আমার, সে যদি আমার হয়ে যায় আমিও তার হয়ে যাবো। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমরাই হইলাম আল্লাহর। কথা কন্যা জ্ঞান, আমাদের চাইতে আপন কেউ আল্লাহর নাই। আলহামদুলিল্লাহ করবেন না? খুশি না বেজার? খুশি? আরে খুশিরা এত আসতে কথা কেন? তোবারক রান্ধে নাই? তোবারক হয় না? এসাবান তোবারক হয় না? এই কাম রেখে আগামী বছর তো তোবারকের ব্যবস্থা করে দেবো। আমি এসে কালেকশন করে দিয়ে যাবো, 40 বস্তা গরু একটা। কি করেন আপনারা? হ্যাঁ, এই রে মুরব্বীরে মইরে কবরে রয়েছে বইটা, তাগো নামে একটা সব নেশানি হবে, ওইটা তাগো নামে খাওয়াবো। এত হুজুর আনবো না, হুজুর কুমাই আনবো, তোমারও খাবো নিজে। এক হুজুরের টাদে তোমারও খাইলাম। কি করেন আপনারা? তোমারও না থাকলে বেশি রাত পর্যন্ত ওয়াজ দেওয়া যায় না, তাই তো ওয়াজে মোনাজাত দেওয়ার দরকার ছিল 10টার ভিতরে। আর নাইলে 12টা 1টা পর্যন্ত বেটারা না খাইয়ে বসে থাকবে কেমনে? যাওয়ার সময় আপনারা সবাই মাদ্রাসায় যা আছে ভাগযোগ করে খাই যে। আল্লাহ, আমরা আল্লাহ। আপনারা খুশি না বেজার? হ্যাঁ, খুশি তো সবাই। আল্লাহ যেহেতু কেউ নাই, তাইলে আমরাই আল্লাহ। কথা ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ ফেরেশতাকেও ভালোবাসে না আমাকেও ভালোবাসে? হ্যাঁ, আপনি ঠিক পার না? উসজুদলি আদম, আদমরে সেজদা করাইছে কারে দিয়ে? নাকি আদমরে সেজদা করে ফেরেশতাকে সেজদা করাইছে না ফেরেশতারা সেজদা দিছে? তাইলে আল্লাহ ওই জায়গাতে বুঝাই দিয়েছেন, তুই বোঝো না দাম কাগো বেশি? তোমরা ঠিক পাও না? ফেরেশতারা তুমি ঠিক পাও না যে কার দাম বেশি? তুমি ঠিক পাও না কার ইজ্জত বেশি? আল্লাহু আকবার। খুশি না বেজার? আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং আল্লাহকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। তবে মনে রাখবেন, বান্দা যখন আল্লাহর ফয়সালা মেনে নেয়, এই কথাটা হলো চূড়ান্ত কথা। বান্দা যখন আল্লাহর ফয়সালা মেনে নেয়, আল্লাহ পাক বান্দার পক্ষেই ফয়সালা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। খবর না? বোঝেন নাই ব্যাপারটা? আচ্ছা, আজকে বৃষ্টি আপনার দরকার না, আপনার বৃষ্টির দরকার না, আপনার মাইয়ের বিয়ে, বড় অনুষ্ঠান, 5000 মানুষের আয়োজন, আজকে হলো টানা করার দরকার আপনার। মধ্যম মধ্যম সেবা হইলে ভালো হয়, হালকা হালকা বাতাস হইলে ভালো হয়, কিন্তু বৃষ্টি হইতেছে। এখন আপনি শালীনগর 87 4 গ্রামের মানুষকে যদি মিছিল দেন, মানি না, মানবো না, আজকের বৃষ্টি চলবে না, কামাবে কোনো? কথা কাট, কোনো কামাবে? আচ্ছা, প্রশাসনকে ফোন দিলেন, কামাবে? এই ইনুস কাকারে ফোন দিলেন, কামাবে? কোনো কাম নাই। কারণ বৃষ্টি হইতেছে, পৃথিবীর কেউ নাই তার সিদ্ধান্তকে রদ বদল করবে। কিন্তু আপনি যদি ওই বৃষ্টি দেখা কলিজার থেকে বলেন, মালিক দরকার ছিল রোদ, আপনি দিচ্ছেন বৃষ্টি, কোনো আপত্তি নাই, এর ভিতরে আমার ভালাই আছে, আল্লাহ সাথে সাথে কবে ফেরেশতারা বৃষ্টি বন্ধ হইলে দিয়ে খরা উঠিয়ে দিতে আলাদা আপনার পক্ষে আল্লাহ রায় দিয়ে দিবে। কথাটা বোঝেন নাই? আল্লাহর কথা আপনি যদি মেনে নেন। এক এলাকায় নদী ভাঙন লাগছে, ওই এলাকায় একজন বড় হুজুর ছিল, নাম হলো জাহেদ মওলা, পীর বড় হুজুর। তো এই এলাকার মানুষ মিলে তার কাছে গেছে, হুজুর আমাকে ভাঙ্গে চুরে নিয়ে গেল, আপনি একটু আসেন। হুজুর কহ চলো যাই, তাড়াতাড়ি চলো যাই। তো হুজুর দৌড়িয়ে যাইয়া ওই যে গাছে এখন কোদাল এনে দাও আমার, এখন কোদাল এনে দিছে। ওই নদী ভাঙ্গার আগে ফাড়ি ধরে, আগে কি ধরে? ফাড়ি ধরে, দেখছেন আপনারা? উনি ওই ফাড়ির পাশে দাঁড়াইয়া কোদাল দিয়ে টাইন দেয়, আরো ভাঙ্গে দেয়। মানে যেটুক বাংতি লাগতো 1 ঘন্টা, ওইটুকুনি 10 মিনিটে কাম সেরে দিবা লাগছে। আর লোকজন একে খাইছে, পাগল ড্যান্সি করছে কাটতে। আমরা হচ্ছে বাগ্গা বৌদ্ধ হরবার, উনি দি বাগ্গা আরো উপকার হরবার লাগছে ভাইকে। হুজুর আপনি ওঠেন, আপনার ভাঙ্গার দরকার নাই। হুজুরকে আমার কোদালের সামনে কুবা দিব তৈরি। আল্লাহ ভাঙবা লাগছে, তোরা মনে হচ্ছে আমি এইটার ইচ্ছের বিরুদ্ধে যাব না? আমার আল্লাহর ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার জন্য আমি আল্লাহর ইচ্ছের বিরুদ্ধে যাব? আমার আল্লাহও ভাঙ্গায় রাজি, আমিও ভাঙ্গায় রাজি, আমি ভাঙ্গা উঠে দিব। সাথে সাথে উপরের থেকে ঘোষণা দিছে, আমার জাহেদ মাওলা আমার কামে রাজি, ওরে বান্দারা যেই জন্য আনছে ওই কামে আমি আল্লাহ রাজি। সাথে সাথে ভাঙ্গা বন্ধ হয়ে গেছে। হুজুর কবিয়া আগে যদি মোনাজাত করতাম আল্লাহ ভাগ্য না, তাইলে আল্লাহ মানবতার খাতিরে হয়তো বন্ধ হয়ে দিত, কিন্তু 3 দিন পরে যে আইসে 3 ডবল ভাগ্যে দিত। কিন্তু এই যে এখন আমি আল্লাহর কামে রাজি হয়েছি না, এই জায়গাতে জীবনে আর কোনোদিন ভাঙবে না।
আপনি যদি আল্লাহর কাছে রাজি হয়ে যান, আল্লাহরে গালি না দেন, আল্লাহর সাথে ঝগড়া না বাঁধান, তাহলে আল্লাহ পাক আপনার পক্ষে কাজ করে দিবে। আপনি পরে দেখবেন যে আমার পক্ষে হয়ে গেছে, সব আমার পক্ষে হয়ে গেছে। এরকম অনেক ইতিহাস আছে, আছে না? নবীজিকে হুদাইবিয়ার সন্ধিতে সম্পূর্ণ নবীর বিরুদ্ধে সই করাইছে। নবী কয় অসুবিধা নাই, কর কর, সব আল্লাহ আমার পক্ষে নিয়ে দিবে। কথা ঠিক কিনা জোরে কর। নবীজি যখন নবুয়াত পাইলেন, মক্কার বড়ে বড়ে কাফের মুশরিকরা দাঁড়া করে দিছে, আব্দুল্লাহ বিটা মুহাম্মাদের কাছে যাইও না, ও হলো দুনিয়ার পাগল, ওর কাছে গেলে পরে মানুষ নিজের ধর্ম ছাইড়ে দেয়। আল্লাহ কয় যে এই ওয়াজরে পাল্টাই দিব, তোরা যাইতে মানা করবি, কিন্তু তোকে কথাটা দিলের ভিতরে এমন ভাবে ঢুকবো, এখন যে শোনে যে তার কাছে গেলে নিজের ধর্ম ছাইড়ে দেয়, ও চিন্তরে যেই লোকটারে না দিতে গেলি হয় না। কথা কন না, উল্টে আরো কামে না খাইতেছে না, তাহলে আল্লাহ পারে না? পারে না। সুতরাং আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ধরে বলেন, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ? রোদ হলে কোনো অভিযোগ? বৃষ্টি হলে কোনো অভিযোগ? ব্যবসায় লস গেলে কোনো অভিযোগ? নিজের কোনো অসুখ হইলে কোনো অভিযোগ নাই। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ রসুলের একজন সাহাবী, স্বামী স্ত্রী উভয় সাহাবী, দুইজনই সাহাবী, দুজনের ভিতরে খুব গভীর সম্পর্ক। বিবাহের পরে তারা কখনোই কোনো ঝগড়াঝাটি, মন মালিন্য কিচ্ছু করে নেই। স্বামীও বউর পাগল, বউ স্বামীর পাগল, এত ভালোবাসাবাসি তাদের ভিতরে। একদিন রাত্রের বেলা এই স্বামী ঘুমের ভিতরে বিবিরে কয়, বিবি একটু পানি 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 খাবো। তো স্ত্রী পানি আনতে গেছে, যেখানে পানির জগ কলসি, যায় দেখে সন্নি পানি নাই। এখন তো চিন্তায় পড়ে গেছে, আমার স্বামী পানি খাইতে চাইছে, আমি পানি পাবো কোথায়? স্বামী খাইতে চাইছে পানি। আরব দেশে পানি কিন্তু এত সোজা না। এ শালীনগর না, যে টিউবওয়েল সাইডে পাইপ সাইডে গাড়ার আগে ফক ফক করে পানি বেরিয়ে, বোঝেন নাই? ওখানে পানি খুব কঠিন। তেল উঠানো সহজ, পানি উঠানো কঠিন, যার কারণে তেলের চাইতে পানির দাম এখনো বেশি। তেলের চাইতে পানির দাম এখনো বেশি। 1 লিটার তেল হলো 1.5 টাকা ছিল, আর ওই পানি ছিল হইলো আপনার 15-2 টাকা, এখনো বেশি। স্ত্রী চিন্তায় পড়ে গেলেন, স্বামী আমার পানি পান করতে চাইছে, আমি যদি তারে পানি না খাওয়াইতে পারি তাহলে এটা কেমন স্ত্রী হইলাম আমি? বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে কুয়া, এই গভীর রাত্রে একলা একলা কুয়ায় গেছে পানি আনতে। একটু চিন্তা করে দেখেন, কত ভালোবাসার স্ত্রী, কেমন স্বামী বক্তা। একলা একলা কুয়ায় যাইয়া পানি নিয়ে আসছে, আইসে দেখে স্বামী ঘুমায় বসছে। চাইতে আসতে তো 3 কিলোমিটার পথ, ঘন্টা খানিক সময় তো বের হয়েছে, তার কম না। চিন্তা করে স্বামী ঘুমায় পড়ছে, ডাক দিবনি, স্বামী ওঠেন পানি খান। আবার চিন্তা করে, না না, একজন মানুষের ঘুম হলো বড় নিয়ামত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাত্রির ঘুমকে মানুষের জন্য সারা দিনের ক্লান্তি দূর করার মহা ঔষধ বানায় দিছি। ডাক দেওয়া যাবে না, ডাকলে পরে বেআইনি হবে। ডাকবো না, পানি রেখে ঘুমিয়ে পড়ি, আবার চিন্তা করে, না সেটাও হয় না। আমি ঘুমিয়ে পড়লাম, আমার স্বামী যদি দ্বিতীয়বার আবার ওঠে, আবার যদি বলে বিবি পানি, আমি যদি তখন ঘুমিয়ে থাকি, কিয়ামতে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? ও চালিনগরের আম্মা জানেরা, 87 বোয়ালমারি আমগ্রামের আম্মা জানেরা, খবরদার, স্বামীর সেবা যত্ন ভক্তি কেমনে করতে হয় আলোচনার দ্বারা শিখিয়া না। পানি নিয়ে বসে রয়েছে, তাহাজ্জুদের নামাজের সময় হলো। স্বামী বেচারা তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন, উঠে দেখেন বিবি পানি নিয়ে বসা। স্বামী দেখেই তো অবাক হয়ে গেছে, বিবি তুমি বসা কেন? হাইসে দিয়ে বলে, আপনি না রাত্রে পানি চেয়েছিলেন, পানি ঘরে পাইনি, আনতে কুয়ায় গিয়েছিলাম, সময় লেগেছে, এনে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন, এজন্য আপনাকে আর ডাকি নেই, নিজেও ঘুমাই নাই। আপনার পরিপূর্ণ স্বামী ভক্তা হওয়ার জন্য পানি হাতে করে বসে রয়েছি। স্ত্রীর কথা শুনে স্বামী চরম খুশি।
ডাক দিয়ে বলে, বিবি তোমার মতো এত সুন্দর আবেদা মুমিনা মুখলেসা, তোমার মতো স্বামী বক্তা এরকম যদি স্ত্রী বল মারি আর শালীনগরের মানুষেরা পায়, ঘরের ভিতরে খাবার না থাক, ভালো কাপড় না থাক, ভালো ঘর না থাক, ওই লোকটা দুনিয়ায় আল্লাহর জান্নাতের নিয়ামত পাইয়া যাবি। বড় খুশি হয়েছে, ডাক দিয়ে বলে, স্ত্রী এই যে মুহূর্ত তাহাজ্জুদের নামাজের সময় তোমার এই ব্যবহারে আমি সন্তোষ প্রকাশ করে এই মুহূর্তে তোমাকে আমি কিছু গিফট করতে চাই, দিতে চাই, তুমি আমার নিকটে যা দাবি করবে আমি তোমাকে তাই দিয়ে দিব। স্ত্রীর কথা শুনে, স্বামীর কথা শুনে স্ত্রী বলে, হিসাব করে বললেন, বলে হ্যাঁ বলছি, তুমি যা চাবা আমি তাই দিব। একবার, দুইবার, তিনবার যা চাবো তাই দিবেন? বলে হ্যাঁ, যা চাবা তাই দিয়ে দিব। স্ত্রী ডাক দিয়ে কয়, তাহলে এক কাজ করেন, আপনি আমারে তালাক দিয়ে দেন। স্বামী আশ্চর্য হয়ে গেছে, কি বললা বিবি? আরে তালাক তো ওই সমস্ত মহিলারা চায় যাকে জোর করে তার বাবা বিবাহ দেয়, সেখানে যাইতে রাজি না, যাবার চাইছিল জামাইল্লার সাথে, জোর করে বাবা দিয়ে দিছে কামাইল্লার সাথে। সারা জীবন সুযোগ খুঁজি, দেখি কোনো বাস দিয়ে বেরোন যায়নি। কথা ঠিক কিনা জোরে কর? তোমার সাথে তো আমার ওরকম কোনো সম্পর্ক নয়, আর তোমার সাথে আমার অমিল নাই, তোমার সাথে আমার কোনো রাগারাগি ছাটাছাটি নাই, বরং আজকে রাত্রেও তুমি যে সেবা যত্ন আমার করেছো, যেই নজির দেখাইছো, আমি খুশি হয়ে তোমারে টাকা পয়সা, অর্থ সম্পত্তি, গহনাগাটি, বাড়ি গাড়ি, আঙ্গুরের বাগান, খাজুরের বাগান দিতে চাইছি, তুমি তা না চেয়ে আমার নিকটে তালাক চাইলা কেন? আমি বুঝতে পারলাম না। স্ত্রী বলে, এত তো আমি বুঝাবো না, আপনি দিতে চাইছেন আর আমি চাইছি, দিয়ে দেন, চলে যাই। স্বামী বিপাকে পড়ে গেল, কিছু না বুঝে উঠে বলল, বিবি এক কাজ করি, আমাদের এই বিষয়টার সমাধানের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হই, আমরা নবীজি আছেন তার নিকটে যাই, বিষয়টা আমরা বলি। স্ত্রী বলে, ঠিক আছে চলেন যাই, কোনো আপত্তি নাই, তবে এখন তো তাহাজ্জুদের নামাজের সময়, সকাল ছাড়া তো আর যাওয়া যাবে না, সকাল হয়ে যায় না, বিকেল হয়ে যায় না, আজ যাই কাল যাই করে করে সময়টাকে লেট করে ফেলে। সাহাবী তো বুঝতে পারছে নবীর নিকটে গেলে তো আমি ধরা খেয়ে যাব, কারণ আমি 3 বার তার ওয়াদা দিছি, তুমি যা চাইবা তাই দিব, যা চাইবা তাই দিব। সে তালাক চাবে ঘোড়ার ডিম জানে কিনা আমি তো জানি না। হায় হায় সর্বনাশ, কেমনে নবীর নিকটে যাই, যাওয়ান যাবে না, এই করে পাছাইতে চায়, কিন্তু স্ত্রী ডাক দেয়, স্বামী অনেক দিন হয়ে গেল, নবীর নিকটে যাবেন, আমার বিষয়টা সমাধান করবেন, তা তো আপনি করতেছেন না, ব্যাপারটা কি? সাহাবী বলে, ওয়াদা দিলাম কাল সকালবেলার সূর্য পরিবর্তন হবে না, সকালবেলাই আমরা চলে যাব। সকালবেলা স্বামী স্ত্রী উভয় রওনা দিয়েছেন নবীর বাড়ির দিকে তালাক সংক্রান্ত বিষয়ে সমাধানের জন্য। পথের মাঝখানে বিষণ্ণ মন নিয়ে সামনে আর মনা হইয়া সামনের দিকে হাঁটে, আরে একটু পরেই তো নবীর নিকটে গেলে বউটা আমার চলে যাবে, এমন সুন্দর বউ, মনের মতো বউ, এত ভালোবাসি জানি, সে যদি চলে যায় আমি আর এরকম বউ কোথায় পাবো? চিন্তা ফিকির করে করে আর মনা রাস্তা দিয়ে হাঁটতেছে, প্রতিমধ্যে পাথরের কোনার ধারালো আঘাত পায়ে লাইগা সাহাবীর পাওটা কাইটে একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে, পাও কাইটে রক্ত গল গল করে বের হয়ে গেছে। স্ত্রী দৌড়ে আইসা তাড়াতাড়ি নিজের ওড়না দিয়ে কাপড় দিয়া পাউটারে টাইট করে বেঁধে রক্তটা বন্ধ করে স্বামীরে বলে, স্বামী আপনি পাও কেটে ফেললেন, আপনি তো আহত হয়ে গেলেন, কি আপনাকে গোসল করাইবে, কি আপনাকে টয়লেটে নিবে, কি আপনার খানা দানার ব্যবস্থা করে দিবে? চলেন যাই, নবীর নিকটে আপাতত যাওয়ার দরকার নাই, আপনি সুস্থ হলে পরে নবীর নিকটে যাওয়া যাবে। সাহাবী অমনি ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ, আপনি যে বান্দার উপরে বিপদ দেন তার উপকারের জন্য, এটা চারিনগরার বোয়াল মারিয়াম গ্রামার 87 মানুষ যদিও না বোঝে, আমি তো বুঝতে ফেলছি, আজকে আমার পাও কাটছে বলে বউটা আপাতত কয়েকদিন রইল, পাও যদি না কাটতো বউ চলে যাইতো। ইমানদারের উপরে বিপদ আসে তার উপকারের জন্য না ক্ষতির জন্য? কথা বলেন না কেন?
আওয়াজে বলেন তার উপকারের জন্য। ইমানদারের উপরে মুসিবত আসে তার উপকারের জন্য। চলে গেলেন বাড়িতে, সাহাবী স্বামী স্ত্রী উভয় মিলে এই সংসার চলতেছে, পাওয়ার সুস্থ হয় না। স্ত্রী এই দেখে স্বামী আর সুস্থ হয় না, সুস্থ হইলেও তো সুস্থ হবে না, সুস্থ হইলেও একটু ন্যাংড়াই ন্যাংড়াই আটে। আজকে স্ত্রী যায় বলে, প্রাণের স্বামী গো, আপনারই একটা কথা বলি, আপনাকে যে ওয়াদা দিয়েছিলাম, আপনি আমার যে ওয়াদা দিয়েছিলেন যে আমারে তালাক দিয়ে দিবেন, আপনি তো আর পাও ভালো হবে না, কারণ আপনি চান না আমারে তালাক দেওয়ার জন্য। তো আমি আপনারে নতুন খবর শুনাইতে চাই, সেটা হলো আমি আপনার কাছে তালাক চাই না, আজীবন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আপনার সংসারে থাইকেই আমি মরতে চাই। স্বামী খুশি হয়ে গেছে, হায় রে আমার স্ত্রী, এটাই তো আমি চাইছিলাম। কিন্তু খুশি হলে কি হবে? সব খুশি তো আর প্রকাশ করা এটা কোনো বুদ্ধিমানের কাজ না। সব সময় খুশি হইলে সে কথা বলাও যায় না, কথা বল না। এটা যারা বোঝে না তারাই হলো ধরা খায়। এখানে একটু ওয়াজ কিন্তু রয়ে গেল, না করলে হয় না। স্বামী স্ত্রীর মোহব্বত এটা কে দিয়েছে? কবে দিছে? গতকাল? কবে? ওই যে আব্বাজান আদমের আমলে, কথা কর না কেন, বানায়া দিল আব্বাজান রে, হাজার প্রকারের নিয়ামত দিল। আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে জান্নাতের ভিতরে ঘোরার জন্য দিছি, তখন তার বিবিরে বানায় নাই, কিন্তু মজা পায় না, আনন্দ পায় না, বিষণ্ণ মনে থাকে। আল্লাহ তাআলা সাথে সাথে আনন্দের জন্য আম্মাজান রে বানাই দিলেন। এখান থেকেই তাদের আনন্দ উৎসব শুরু হইল। তার মানে হলো স্ত্রীকে বানাইছে এই স্বামীর আনন্দ ফুর্তি করার জন্য, কথা কর না কেন। স্ত্রীকে বানাইছে স্বামীর মনে আনন্দ দেওয়ার জন্য। স্বামীরে ধমক দিয়ে হার্ট অ্যাটাকের বিয়ারাম বানাই দিবেন, স্বামীরে জাইরোর বাচ্চা কুয়ে চাইর পুরুষের কাগজপাতি নষ্ট করে ফেলাবেন, স্বামীরে ধমক দিয়া ঘরের থেকে বের করে দিবেন, স্বামীরে ধমক দিয়া লাত্তি দিয়ে খাটেতে ফেলাইয়া মাথা ফাটাই ফেলাবেন, স্বামীরে জেল মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকাইবেন, স্বামীরে মামলা মোকদ্দমার ভয় দেখাইয়া জিম্মি করে তারা রাখবেন। এজন্য আল্লাহ নারী জাতিকে বানায় না। বোঝেননি আপনারা? হ্যাঁ, স্ত্রীকে বানানে, নারী জাতি বানানের মূল কাহিনীটা কোন জায়গা, কি প্রয়োজনে আপনারে বানাইলো সেটা আপনি তালাশ করে বের করেন, যে কি দরকারে আপনারে বানাইছে। আপনারে তো গালাগালি করার জন্য বানায় নাই, কথা বলেন না কেন? আপনারে বানাইছিল আমার বাপের ভালো লাগে না, একলা একলা থাকতে মন চায় না, খায় দেয় কিন্তু আনন্দ এনজয় ফিলিংস ভিতরে আসে না। এই জন্য আপনারে বানাইছি, আপনারে দেখে একটু ফিলিংস জাগবে। সত্যি আপনাদের দেখছো তো আব্বাজানের ফিলিংস জেগে গেছে, কথা কর না কেন? আল্লাহ কার দাঁড়ান, অত ফিলিংস দিয়ে না, আগে বিয়েতে দেই। ফিলিংস দিলেই হবে না, বিয়ে দেওয়া লাগবে আগে। বিয়ে দিয়ে দিছে, ফিলিংস বৈধ করে দিছে, আনন্দ ফুর্তি শুরু হয়ে গেছে। তার মানে নারী জাতি বানানোই হলো পুরুষকে আনন্দ ফুর্তি, ফিলিংস আর এনজয় দেওয়ার জন্য। কিন্তু আমাদের ঘরগুলো তার বহির প্রকাশ পায়, তার উল্টাটা পায়। সগরের ভিতরে শান্তি নাই, স্ত্রীর কারণে স্বামী গলায় দড়ি দিয়া আত্মহত্যা করে, সুইসাইড করে বর্তমানে মারা যায়। বোঝেন এই ব্যাপারটা? স্ত্রীর নির্যাতন স্বামী সহ্য করতে পারে না, সমাজে বলতেও পারে না, সমাজের ভিতরে প্রকাশ করতে পারে না। আমার বউ আমারে লাইট হইছে, আমার বউ আমারে সলাতে বাড়ি দিছে, দাবর দিছে, বউ আমারে জাইদুল বাচ্চাকে গালি দিছে, বউ আমারে নির্যাতনে রাখছে, আরো কত জায়গা আঘাত করছিল যে কোয়ার কায়দা নাই, কথা কর না কেন? দম আটকাই ফেলাইছিল 15 মিনিট, দম শান্তি পারে নাই, শীতুয়ে শুয়েছিল কতক্ষণ, এমন জায়গায় হেড অফিসে মাইর দিয়ে দিছি। এমন নির্যাতন স্বামী করিয়া এই স্ত্রী করার কারণে স্বামী বেচারা আত্মহত্যা পর্যন্ত করছে গত 1 সপ্তাহ আগে। এটাও আমি আপনারে দেখাইতে পারবো, এটাও আপনারা আমি দেখাইতে পারবো। 1 সপ্তাহ আগে স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পাইরা নিজের দোকানের ভিতরে সুইসাইড করছে, আত্মহত্যা করছে। তাইলে কত ব্যথা, কত কষ্ট পাইলে পারে একজন পুরুষ সে তার এই জীবন ত্যাগ করে মৃত্যুর জীবন বেছে নেয়, অপমৃত্যু বেছে নেয়। তাইলে কি পরিমাণ জ্বালানটা জ্বালাইছে চিন্তা করতে পারছে, কথা পান না? আপনার দেশে যেদিন বিয়ে হয় এই দিনে দেখবেন ওই মাইয়াটা কান্দে না, আপনারা কথা কন না? বেজার হয়েছেন, সাইডে দিব ওয়াজ, তাহলে কথা কয়ে
কান্দে, কেউ অভিনয় করেও কান্দিও কান্দে, আর অভিনয় না আসলেও আসলে একটু কান্দা আসে, আপনি যাই করেন বিশেষ হয় না, একটু দিদির বাবা সাইডে আর এক জায়গায় যাই একটু কান্দা আসে, আবার একটু না কান্দে আবার আশপাশে বাড়িতে কান্দিস থেকে কেমন দেখা যায় একটু ব্যবসা আছে কান্দে। তো এই স্বামী স্ত্রী যখন বাসর করে গেছে না, তখন এই স্ত্রী বলতেছে তুমি নিষ্ঠুর, তুমি নির্দয়, বাসার আরে কি হয়েছে, আজকে আমি এত কান্না কাঁদলাম, তুমি একটু কান্না না, তুমি একটু খাইতে বেকার দেবো না মানে। স্বামী কচ্ছে যে আমি কান্দি রে কিছুটি, তাতে তুই শুনবি আগে, রাগ হইস কে, তুই তো আজকে একদিন কাঁদছিস, আর আমি তো আল্লাহ রহমত আল্লাহ যদি বাঁচাই রাখে আমি আজীবন কাঁদবো, তোর বিয়ে হচ্ছি না আজীবন কাঁদবো, এই জন্য আজকে একটু জিরেছি আমি। কিছু লোকের স্বামী স্ত্রীর জীবনটা এরকম যে আজীবন কান্দা লাগে, কথা ঠিক কিনা জোরে কর, আজীবন কান্দা লাগে বিয়া, এই জন্য বিয়ের দিন আমরা একটু জিরেই যে তোরা কাঁদতে। আল্লাহু আকবার। স্ত্রীর নির্যাতন, স্ত্রীকে নির্যাতন করার জন্য আল্লাহ বানায় না। আর মহিলারা, আল্লাহ রসুলের হাদিসের ভিতরে আসছে, মহিলারা নামাজ রোজা হজ যাকাত পর্দা এগুলোর জন্য অত জাহান নামে যাবে না যত জাহান নামে যাবে স্বামীকে কষ্ট দেওয়ার জন্য। বিশ্বাস করেন না আপনি? হ্যাঁ, আল্লাহ রসুলের মেয়ের নাম ফাতেমা, মেয়ের নাম কি? কথা কয় না পাশের লোকজন। নবীজির মেয়ের নাম কি? মাইজা কাকা আহলে চাইতে কথা কয় না মিয়া, নবীর মাইয়ের নাম আপনার জানার দরকার আছে না? কবরে গেলে জিজ্ঞেবেন না? নবীজির মেয়ের নাম কি? ফাতেমা। আরো মেয়ে আছে, ফাতেমা বেশি পরিচিত আমাদের। ফাতেমার স্বামীর নাম কি? আলী, হজরতে আলী। এই স্বামী স্ত্রী দুইজন গেছে নবীর বাড়ি, যাই দেহে নবীজি কান্না লাগছে। শ্বশুর বাড়ি যাই দেহে যদি শ্বশুরে কাঁদতে পারতে কেমন টাইম যাচ্ছে, তো মাইয়া তো বাপরে কাঁদা দিয়ে এসে নিজেও কাঁদা শুরু করছে। হজরতে আলী চিন্তা করে বউও কাঁদে, শ্বশুরও কাঁদে, আমি বসে তো এলাম কি, আমিও কাঁদে। 3 জনে কাঁদা শুরু করছে। কতক্ষণ কান্দার পরে ফাতেমাকে, আব্বা আপনার কি দাদির কথা মনে পড়ছে, মানে আপনার মার কথা? নবীজি কয় না। তাইলে দাদার কথা? কয় না। তাইলে আমার মার কথা মনে পড়ছে, খাদিজার কথা? নবীজি কয় না, কারো কথা মনে পড়ে না, আপনজন কারো কথা না। তাইলে আপনি কাঁদতেন কে, খিদে লাগছে? কয় বারে আমি জাহান্নামের ভিতরে দেখে এসেছি, 2,24,000 পয়গম্বরের একজন বাদ দিয়া সবাই বলবে আমি শুনেছি। বলেন কি বলবে? আমি জাহান্নাম সম্পর্কে শুনেছি, আমি জান্নাত সম্পর্কে শুনেছি। একমাত্র একজন প্লেয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না আমি শুনেছি, তিনি বলেছেন আমি দেখেছি। বলেন না সুবহানাল্লাহ, আমি দেখেছি, নবীজি দেখে এসেছে, আমরা সেই নবীর উম্মত। আরে বলেন না আলহামদুলিল্লাহ। নবী দেখাইছে, শুইতে আসে নাই। আর সবাই হলো আদম কবে শুনছি, কথা কন না। নূহ কবে শুনছি, ইব্রাহিম কয় শুনছি, ঈসা কয় শুনছি, মুসা কয় শুনছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে রাআইতু বিআইনিহি, এই চোখ দিয়ে দেখে এসেছি। আপনি সেই নবীর উম্মত, খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ। তো মহিলাদের অধিক এই আম্মাজান ফাতেমা যাই দেখে আব্বা কান্দে, এখন জিগে কি জন্য কান্দে? নবীজি কয় মা, জাহান্নামের ভিতরে ঢুইকে মহিলাকে কিছু শাস্তি দেখছি, এই শাস্তিগুলো এত কষ্টদায়ক, এত বেদনাদায়ক, আমি ওই কথাগুলোই আমার মনে পড়লেই আমার চোখ দিয়ে পানি বের হয়। আমি সহ্য করতে পারি না, আমার উম্মত এত কষ্ট। এবার ফাতেমা বলে আব্বা তাহলে আপনি আমার একটু বলে দেন, আমি এটা গোটা পৃথিবীর মানুষকে জানাইতে চালিনগর রামকিরা আর 87 আর বোয়ালমারির মানুষকেও জানাই দেই, ও পর্যন্ত পৌঁছে দিব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, চলে যাবে ওই পর্যন্ত। কি দেখলেন আপনি? নবীজি বলেন এই দেখেন আমার মাথায়, আপনার মাথায় চুল আছে, একটা চুল যদি স্বাভাবিকভাবে টান দেন তাহলেই কেমন যেন কলজেটা ধরে টান দেয়। আর যদি আমার চুলের মুষ্টিটা ধইরা উঁচে করে রাখেন, আমার পাউকে সন্নি করে রাখেন, আমার ওয়েট তো 2 মণ 85 কেজি, 2 মণ 5 কেজি,
এই 85 কেজি যদি চুলের উপরে থাকে তখন কি পরিমাণ দরদ হবে আর ব্যথা হবে আর কত কষ্ট হবে। নবীজি বলেন মুআল্লাকাতুন বিশারিহা, চুলের সাথে ঝুলাইয়া মহিলাদেরকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি আর নিজ দিয়া তাকে আগুন জ্বালিয়ে দিয়েছে, আগুনে তারা দগ্ধ হচ্ছে, পড়তেছে। আল্লাহর নবী বলেন জিবরাইল কি অপরাধ ছিল এই মহিলাদের। নবীজির কাছে জিবরাইল বলেন এই মহিলারা রাস্তায় হাঁটতো, চাঁদিনগর থেকে বোয়ালমারি যাইতো, আমগ্রাম সুতাশি থেকে ওইদিকে দৌড়াইতো বাপের বাড়ি, তালই বাড়ি, খালা বাড়ি, স্কুলে কলেজে ভার্সিটির ভিতরে যাইতো, বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে যাইতো, কিন্তু তাদের মাথার চুলগুলো তারা লুকাইতো না, গোপন করতো না, ঢেকে রাখতো না। পরপুরুষের সামনে এটাকে আরো স্মার্ট করে সুন্দর করে দেখানোর জন্য ফ্যাশন করিয়া তারা রাস্তায় বের হইতো। বোঝেননি? আপনাকেও বুঝে লাভটা কি? কিন্তু মহিলাকেও বোঝানোর দরকার। আর মহিলারা তো ওয়াজ শুনবার লাগে না। 3-4 জন বসে এক জায়গায় গল্পে জড়াইছে না, একটু জিগেন, খালি করবেন যে না ফরিদি জম্মের ওয়াজ করছে, কিন্তু কি ওয়াজ একটাও করতে পারবে না। জিগেন বিয়াক্কেল মহিলারা এক জায়গায় বসলেই খালি গল্প আরে, এক জায়গায় বসলেই গল্প আরে। এই জন্য পুরুষের সামনের উপরে বসে কেউ কথা বলতে পারে না। আমাকে সামনে একজন যত শিক্ষিত মানুষ হোক, এই লোকটা চিন্তা করে কোন ভাবে বসবো আর উনি আমারে কি ভাববে, এই জন্য নিজে কন্ট্রোল করে কষ্ট হইলেও বসে যায়। কথা ঠিক কিনা চলে। আজকে সকালে এক মাস্টার আমারে কইতেছে, স্কুলের হেডমাস্টার, হুজুর সরি। আমি কি সরি? কই যে সেদিনকে যে মাহফিলিতে চলে ইসলাম আপনার কাছে না বইলে এই জন্য সরি। আমি কিন্তু চলে এসেছি, এর জন্য সরির কি দরকার? কয় যে ভাই 2 ঘন্টা বসে দাইয়া পাও দিয়ে ফাইটে যাওয়া লাগছে, এখন এই পাও এই ফিলে কাজ করবার পাই না, শীত করবার পাই না, আপনার সামনের উপরে যে কি কইয়ে বসেন, এই জন্য কায়দা হইলে এই মোতার নাম নিয়ে বাইরে শুনেছি। আসলে বসটা জন্মের কষ্ট হয়েছে। পুরুষের সামনে বসে পুরুষ অভদ্র ব্যবহার করে না। যত বড় একজন গাঞ্জুচ্চা হোক, যত বড় একজন খারাপ ছেলে হোক, এলাকার যদি সন্ত্রাস হয়, তবু একজন আলেমের মঞ্চে বসে সে কখনোই চায় না আমার ক্যারেক্টার লস করি। কথা ঠিক কিনা ধরে পারে। কিন্তু এই বিটিরা 4-5 জন একটানে বসতে পারে, এ মাথা তো মাথা, দক্ষিণ কোনা উত্তর কোনা বন্ধু গল্প না জানি বাসর ঘর পর্যন্ত ধরাই দিল। হ্যাঁ যা শুনছি তাই। ও জায়গায় বলে আগে ধরা, খবর আছে দেখছেন। তাহলে আপনাকে এই অবস্থা বাড়ি। আল্লাহু আকবার। তো মহিলাদের 1 নম্বর অপরাধ, কষ্ট হয়নি আপনাদের? এই আজকে 2টা পর্যন্ত ওয়াজ করবো, 2টা। কেরা রাজি আছেন? যদি ওই ভাই একলা রাজি না, ভাই আপনি চলে যায়, আপত্তি নাই কোনো। না ভাই আপনি রাজি না, যেহেতু আপনি চলে যায়, আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি। আমি কাউকে কিনে দিতেছি না যে আপনারা থাকবেন, এটা বলছি নাকি? এটা আমি বলি না। যার সমস্যা সে চলে যায়, যার ভালো লাগে সে থাকে। আমি জুলুম করবো কেন? আমি কি জালেম? আমি জালেম না। আপনার যদি মন চায় থাকবেন, যদি মন চায় তো ঘুমাবো। যার ঘুমানকে আপনি ঘুমাইলেও নাকি পাবেন বিয়া, ওয়াজ শুনলেও নাকি, ঘুমাইলেও নাকি। ওয়াজ শুনবেন নবীর তরিকায়, ঘুমাবেন নবীর তরিকায়, 2টি আপনি নাকি পাবেন। কথা ঠিক কিনা জোরে পান। সুতরাং আপনার উপরে আমি জুলুম করবো না, ভালো লাগার ব্যাপার। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা এখনই খবর পৌঁছাইতেছি আমি শালীনগর অঞ্চলে চলে যাবে। মহিলারা আর আগামীকাল থেকে স্কুলে আমার মেয়ে যাবে, কিন্তু মেয়েটাকে বলে দেবো আম্মু তোমার মাথার চুলটা কিন্তু ওড়না দিয়ে ঢেকে যাবা, সুন্দর একটা হেজাব কিনে দিব, প্রয়োজনে 5,000 টাকা দিয়ে একটা বোরকা বানায় দিব। আম্মা জান বোরকা পরে মাথার চুলগুলো ঢেকে তারপরে কলেজে যাবেন। কলেজে পড়া নিষেধ না, স্কুলে পড়া নিষেধ না, পর্দা হলো শর্ত। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবী বলেন এরপরে আমি দেখলাম মহিলাদেরকে মুআল্লাকাতুন বিলিসানিহা, এই জিহ্বাটারে ফুটা কইরা কুটা লাগাইয়া উপরের দিকে ঝুলাই রাখছে, জিহ্বাটা বের হয়ে গেছে, মহিলা সন্নবরে রয়েছে, কি যে ছটফট করতেছে আর অগ্নিদগ্ধ হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম এই মহিলার জিহ্বায় কুটা কেন? কয় মহিলার জবানে দোষ ছিল। এই মহিলা তার স্বামীর জবান দিয়ে অকট্য ভাষায় গালাগালি বকাবকি করতো। জাইনুর বাচ্চা বড়া বড়া চাওয়াল বড়া বড়া আরো কত কি কাজানি দিত। শ্বশুরে বুড়ো শয়তান বলে গালি দিত, শাশুড়িরে বুড়ি বলে গালি দিত, নিজের কলিজার টুকরা সন্তান জন্মদাতা সন্তানরেও মহিলারা শুয়োরের বাচ্চা বলে গালি দিত, কুকুরের বাচ্চা বলে গালি দিত। কথা বলেন আছে না না?
অধিকাংশ মহিলা নিজের সন্তানকে শুয়োরের বাচ্চা বলে যদি গালি দেয়, ব্যাখ্যা করতে চাই না, তাহলে বলেন না আপনার স্বামী কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? আপনি নিজে কি এতটুকু বিবেচনা করেন না? আরে গালি দিও তো একটা কায়দা বায়দা আছে, কথা বল না। হ্যাঁ, এই এলো বিটা গজনী বিটিটা খারাপ হয়ে গেছে, বাট ওনার সামনে ওনার সামনে ঝোর বাচ্চা হয়ে গাইলে উনি মুচকে মুচকে হাসে আর বিড়ি টানে। কও কও সমস্যা নেই, কও। ওই সময় যদি সুমা বেসাই দুটো মাইনে দেয়, তুই কারে কি কইলি, কোন কোনাতে কোথায় নিবি, কথা কর না কেন? এটা কিছু কেন, উনি আসে বসে বসে কও কও, চিন্তা করে দেয়। আল্লাহু আকবার। দাঁড়ান, আসতেছি, একটু দেরি করে, সব সমস্যার সমাধান আছে। আল্লাহর নবী বলেন এই মহিলার জবানে দোষ ছিল, তবে এই জবানে মহিলাদের একটা বেশি দোষ যেটা পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, সেটা হলো তাকফুরুনাল আশিরা, স্বামীর নাফরমানি করে। এই কারণে মহিলারা জাহান্নামে যাবে বেশি। নামাজের কারণে অত জাহান্নামে যাবে না, কারণ নামাজ যদি মেয়ে কালে না পড়ে, বউ কালে পড়ে, বউ কালে না পড়লে শাশুড়ি কালে পড়ে না। বুড়ো হয়ে গেলে কোন মহিলা নামাজ পড়ে না, পড়ে কম বেশি। আর রোজা মহিলারা রাখে, 2টা ফরজ চলে গেল, কালেমা 3টে ফরজ চলে গেল। এরপরে জাকাত মহিলা গোনাই, কয়জন মহিলা আপনি ধনী পাবেন? হজ মহিলা গোনাই, কুরবানি মহিলা গোনাই, তাইলে মহিলা গো আছে কি? খালি একটু নামাজ আরই এইগুলো তো মহিলারা করে, কিন্তু মহিলারা তাইলে ওই কারণে জাহান্নামে অত যাবে না। মহিলারা যত জাহান্নামে যাবে তাকফুরুনাল আশিরা, এই জবান দিয়া স্বামীর নাশুকরিয়া করার কারণে, স্বামীকে অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে সারা জীবন আপনি ভালো খাওয়াইছেন, ভালো পড়াইছেন, আজকে আপনার ম্যারেজের বয়স হলো 20 বছর, 20 বছরে প্রত্যেক বছরে শাড়ি কিনে দিচ্ছেন, প্রত্যেক ঈদে স্ত্রীরে 20,000 টাকার গহনা দিচ্ছেন, 20,000 টাকার কসমেটিক দিচ্ছেন, শুধু 1 তারিখ দিতে পারেন নাই। এই মহিলা মুখটা কাইলে কইরা 20 বছর পর্যন্ত এক ধাক্কা দিয়া খাদে ফেলাই দিয়ে বলবে জীবনে ও ভালো কিছু ভালাম না, কথা কর না কেন? 20 আলিফ টান দিবে, 20 আলিফ। কোরআন শরীফে আছে 4 আলিফ, উনি দিবে 20 আলিফ টান। বোঝেন এই ব্যাপারটা? জীবনেও ভালো খালাম না, জীবনেও ভালো বললাম না। এই যে এখন কিছু বুদ্ধিমান লোক আপনার ভিতরে আছে, তারা মনে মনে কি কয় তা জানে, সামনে তো কইতে পারে না, মনে মনে কয় হুজুর আপনার বউর সাথে আপনার জ্ঞানজাম আছে, আমরা বুঝে নিয়েছি, আমার বউ ওই পদের না। এইটা কিন্তু অনেক লোক বলতেছে, যদি সে সুযোগ পাইতো তাহলে আমার কইয়েই ফেলাইতো, কিন্তু কই আবার কোন বিপদে পড়বে এই জন্য কয় না। এটা আমি ঠিক পাইতো, কিন্তু না, আপনার বউরে আপনি এই পর্যন্ত পরীক্ষা করেন নাই, তাই আপনি তার ছাপাই গাইতেছেন। পরীক্ষা ছাড়া ছাত্র ভালো মন্দ আপনি বুঝবেন কেমন? আপনার স্ত্রীর চাহিদা আপনি একের পর এক মিটেই চাইতেছেন, যা চাইতেছে তার চাইতে বেশি দিতেছেন। শ্বশুর আচার সাথে আঁশ মুরগি, কবুতর, বুয়াল গরু, খাঁটি মুরগি দিয়ে বাড়িতে ভরে ফেলাইতেছেন, 20,000 টাকার বাজার করে খাওয়াচ্ছেন শ্বশুর চাচুরিরে। আব্বা আব্বা বললে মূলে বাসন কত হাম্বা হাম্বা করিয়া অত ডাকে দাম মারে, যত নেয় শ্বশুর চাচুরির, এত কিছু করেন, তাই আপনার বউ ভালো বলে। কালকে আপনার শ্বশুরের দাওয়াত দেয় না, কিছু খাওয়াবেন না, একটা বলদ মুরগি আর ডেট এক্সপায়ার ফোর, ওই যে নইসে মাছ, এর 2টা কিনে নিয়ে বাড়ি করে যে এই খাও। এরপরে আপনার বউ যদি কয় 20 বছর ভালো খাইছে আলহামদুলিল্লাহ, একদিনে কিছু হবে না, তুমি মনে কষ্ট নিও না, তাইলে বুঝবেন যে হ্যাঁ হুজুর আমারটা ঠিক আছে। কিন্তু তাকে অন্য মহিলা বল মারি ভাবেন না, ও ধরার সাথে আমার বাপ মা আসলে কিছু দেয় না, বাজারে বাজারে ঠেটা পড়ে, বাজারে ঠেটা পড়ে, আমার বাপ মা ভাই বেরো দাঁড়িয়ে বাজারে ঠেটা পড়ে। ওই যে সকালবেলার যে ভাঙ্গা রেকর্ড চালু দিবে, ওটা হিসাব পর্যন্ত চলবে, ওটা ব্যাটারি ফাল্টার লাগবে না, চার্জ দেওয়া লাগবে না, ও 5 দিন পর্যন্ত বলে চলে। ধরা খাইছে তো দুপুরে। আছে না নাই? এর নাম হলো তাকফুরুনাল আশিরা, বলে রাখবেন, এর নাম তাকফুরুনাল আশিরা। সর্বশেষ যেটা বলে মহিলারা, আমি দেইয়া থাইয়া, কথা কর না কেন? আমি দেইয়া থাইয়া গেলাম। আহা, উনি কত বড় ভালো মানুষ, চিন্তা জিব্রাইল ফেরেশতা, উনি দিকে থাইয়া গেল, আর কোনো মানুষ থাকতো না। তুই যা দেখ কতজন লাইন ধরে বসে নিয়েছে, আসে লম্বা পথ চলে আসছি, আবার একটু আগাই যাই। এই সাহাবীর স্ত্রী বলে, আমি তোমার কাছে তালাক, ভুলে গেছেন নি? তালাক আমি কি করলাম? উড্ডু করে নিলাম, তালাক চাই না, আজীবন থাকবো। সাহাবী কয় দাঁড়াও, এই যে এইখান থেকে হইলে আমি ঘুরে ওই দিক গেছি,
দাঁড়াও, খুশি হয়েছে কিন্তু খুশি প্রকাশ করে নাই। আমার যুবক ভাইরা, বুড়ো মানুষের শোনার দরকার নাই, আপনারা একটু কান বন্ধ রাখেন। একেবারে 3 মিনিট অবিহিত যারা তাকে একটা ওয়াজ করি, আবিহিত ওয়াজ। এই ওয়াজের নাম, আপনি যে বুড়ো, আপনি কান বন্ধ রাখেননি, আজ দিয়ে বুড়ার শোনার জন্য বাড়ি কুরকুরার লাগছে। এটা হলো আবিহিত ওয়াজ। স্ত্রীকে ভালোবাসতে হবে, এটা আল্লাহ শিখাইছে, নবী শিখাইছে, বাপ দাদা 14 গোষ্ঠী ভালোবাসছে, কিন্তু সব ভালোবাসা প্রকাশ করা যায় না। প্রকাশ করলে ধরা খাইতে হয়। আপনি যখনই বলবেন স্ত্রীকে, তোমারে না পাইলে গলায় দড়ি দিয়ে মরবো, তোমারে না পাইলে বিষ খাবো, বল মারি ট্রেনের তলে মাথা দিয়ে কল্লা আলাদা হয়ে নেবো, দড়ি নিয়ে 2-3টে ঘুরলে দিবেন। এই মহিলা চিন্তা করবে, মাউলেরে পাইছি তো জন্মের পাওয়া, ও বলে আমারে না পাইলে বিষ খায়, তাহলে ব্যাংকের অ্যাকাউন্টটা তো বাপের নামে দে, ঘুরেই আমার নামে দে, টাকাগুলো আমার নামে দে, গোলমারি বাড়িটা আমার নামে দে, সহের জমি আমার নামে দে, সব আপনার কাছ থেকে নিয়ে গামছা পড়াইয়া বাসায় থাবড় দিয়ে আর একজনের সাইটে যাবে। কথা ঠিক কিনা যাবে? এরকম করছে যারা, ধরা খাইছে তারা। আপনারা কবার কইছে কিনা যে বউরে কইতে হবি, তোমার না পাইলে গলায় দিয়ে নেবো, মনের ভিতরে রাখেন, কথা কর না। আপনারা খবর কইছে কিনা বলদের গোষ্ঠী কথা কই তো আপনি ধরা খাইছেন মিয়া। হাজার হাজার প্রবাসীরা এইভাবে স্ত্রীকে বইলে ধরা খাইছে, জন্মের ধরা। এরপরে বোন নামে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাপ ছেড়ে নাই, ভাই ছেড়ে নাই, বোন ছেড়ে নাই, সব বাদ দিয়ে বোন নামে সব দিচ্ছে, বোন নামে সব দিচ্ছে। 20 বছর পর 40 লাখ টাকা ব্যাংকে বোন নামে দিয়া, এবারে 20 কোটি সোনা দিয়া, এবার খালি হাতে বাড়ি আইছে, রাইতের বেলা আইছে, দেখি যে চাল বেয়া দুটো ভরে কানবা লাগছে। কিরে মোনা তোর মা কোথায়? মা কালকে রিক্সালার সাথে চিল্লিয়ে গেছে, তার খবর নেই, চলে গেছে রিক্সালার সাথে। কথা কর না খায়। হ্যাঁ, এগুলো তার নামে না দিলে যাইতো, জীবনে যাইতো কোনোদিন। আর এগুলো সে নেওয়ার সুযোগ পাইছে কোন জায়গার থেকে? যেদিন তুমি বলছো তোমারে ছাড়া আমি বাঁচবো না। এ কথা তোমার কবার কইছে কিনা বলদের গোষ্ঠী কথা। ও জীবনে ও কবি না, কবরটা তোর পায়ে ধরি, ও কই নিতে জন্মের মরা মরছিস। এই সাহাবী এদিকে দাঁড়ান। সাহাবী ডাক দিয়ে কয়, হে বিবি দাঁড়াও, থাকবা জীবন এটা তোমার সিদ্ধান্ত, না রাখবো না না রাখবো সেটা হলো সিদ্ধান্ত। কথা বল না কেন? রাখবো না না রাখবো সেটা হলো সিদ্ধান্ত। আমার প্রশ্নের উত্তর দাও, সেদিন আমার কাছে তালাক চাইছিলা কেন? আজকে তালাক উড্ড করলা কেন? এই 2 কথা শুনবো, যদি মনোপুত হয় তারপরে আমি সিদ্ধান্ত নিব। আগে বলো। সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলে, তাইলে শোনেন, সেদিন আপনার কাছে তালাক চেয়েছিলাম, আল্লাহর নবীর কাছে শুনেছিলাম, নবীজি বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন, এই দেখেন আমার ওয়াজ কিন্তু গোড়ায় ঠিকই আছে, ডাইনি ভাই আমি যাই নেই। আল্লাহ যারে ভালোবাসেন তারে আল্লাহ বিপদ দেন, আল্লাহ যারে ভালোবাসেন তারে আল্লাহ মুসিবত দেন, আল্লাহ যারে ভালোবাসেন তারে আল্লাহ দুঃখ দেন, আল্লাহ যারে ভালোবাসেন তারে আল্লাহ অসুখ দেন। স্বামী, আপনার সাথে বিবাহ হওয়ার পর থেকে এই পর্যন্ত আপনার কোনোদিন দুঃখ দেখলাম না, বিপদ দেখলাম না, আপনার কোনোদিন মুসিবত দেখলাম না। তাই আমি চিন্তায় ছিলাম আল্লাহ মনে হয় আপনারে ভালোবাসে না। চিন্তা করছি আল্লাহ যদি ভালো না বাসে আপনার সাথে থাকার দরকার আমার নাই, এই জন্য আপনার কাছে তালাক চাইছিলাম। স্বামী কয়, হায় হায়, তুই তো আমার বউ ঠিকই আছে, এবার তালাক উড্ড করলাম কেন? যেদিন আপনার পাও কেটে গেল ওই দিন আপনার উপরে বিপদ আসলো। পাও কাটা তো একটা বিপদ, একটা মুসিবত। ওইটা দেখে আমি চিন্তা করলাম, না না, আমার ভুল ভেঙে গেছে। আমার স্বামীরে তো আল্লাহ ভালোবাসে, মহব্বত করে, তাইলে আমি আমার স্বামীরে তুই যাব কোথায়? আমার স্বামীরে তুই আমি যাব না। এই জন্য আজকে আমি আমার তালাককে উড্ড করে নিয়েছি। আপনার রাইখে আমি যাইতে চাই না, আজীবন আপনার সাথে থাকতে চাই। আমার গোয়ালমারির আম্মা জানেরা, আমার সুতাশির আম্মা জানেরা, চারিনগরের বোনেরা, আমদিরামের মায়েরা, হাতে ধরি পায়ে পড়ি, আম্মা, আল্লাহ যাকে হিদায়েত দেয় অল্প কথার ভিতরেই সে হিদায়েত পেয়ে যায়। আর যে হিদায়েত পায় না, 1000 বছর ওয়াজ শুনলেও সে হিদায়েত পায় না। খোদ নবীও যাইয়ে তারে হিদায়েত দিতে পারে নাই। কথা বলেন না কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীর চাচার কানের কাছে যে নবীজি বলেন, চাচা চলে তো যাচ্ছেন, সবাই রে সরাইয়া দিছি, শুধু এই কানের ভিতরে একটু বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। চাচা খালি একটু কানের ভিতরে সৈন্য নেই, কিয়ামতে মালিকরে পায় জড়াই ধরবো, মালিক আমার চাচা, আমার রক্ত তার ভিতরে আছে, তার রক্ত আমার
কালেমার ভিতরে আছে, পড়ছে কালেমা, আপনি মাফ করে দেন। সাথে সাথে উপর থেকে আয়াত নাজিল হয়ে যায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি মুহাব্বত করলে কি হবে? হিদায়াত আপনি দিতে পারবেন না। আমার আম্মা জানেরা, সুতাশি বোয়ালমারি চালিনগরের আম্মা জানেরা, আমগ্রামের বোনেরা, হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। যদি আপনি হিদায়াত পান, আমার আজকের বয়ান থেকেই হিদায়াত পাইবেন। আজকের পরে স্বামীর আর ধমক দিবেন না, স্বামীর আর গালবাজি করবেন না, গালমন্দ করবেন না, ঝগড়াঝাটি করবেন না। আল্লাহ নবী দুইজনের পরে তৃতীয় স্থান পৃথিবীতে সে হলো স্বামী। পীরের চাইতেও বেশি ভক্তি, আলেমের চাইতেও বেশি ভক্তি, দুনিয়ায় আর যা আছে তাদের চাইতেও বেশি ভক্তি স্বামীর। যত ভক্তি করতে পারবেন তত বেশি উপকার হবে, যত সেবা করতে পারবেন তত বেশি উপকার হবে। আরে সাহাবীর স্ত্রী, সাহাবী আসছে দূরের থেকে বাড়িতে, সফর থেকে বাড়ি আসছে, খবর দিছে আমি বাড়ি আসতেছি। ওই সময় তার সন্তান মারা গেছে, একটাই মাত্র সন্তান। আম্মা কত কঠিন দেখেন, আম্মা চিন্তা করে আমার সন্তান মারা গেছে, ওই দিক দিয়ে আমার স্বামী দূরের থেকে আসতেছে, আমি যদি কান্নাকাটি করি, রুনাজারি করি, স্বামীর সেবা যত্নে বিঘ্ন ঘটবে, স্বামীর মনটা কষ্ট পাবে। অথচ নবী হাদিসের ভিতরে বলেন, ইজা নাজারা সাররাতহু, ওই মহিলা হলো উত্তম, যেই মহিলার দিকে তাকাইলে তার সে স্বামীর দিকে মহিলা এমন একটা ভাব আর অভিনয় করে বা এমন ভাষায় কথা বলে যাতে করে ওই স্বামীর দিলটা ভরে যায়, মনটা খুশি হয়ে যায়। নবী বলে এই মহিলা উত্তম মহিলা। এই মহিলা সাহাবী চিন্তা করে আমি উত্তম মহিলা হইব, সন্তান মারা গেছে, তার জন্য আমি কান্নাকাটি করব না, রোনাজারি করব না। সন্তানটারে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, পাশের রুমের ভিতরে কাপড় দিয়া ঢাকিয়া স্বামীর জন্য নিজে পরিপাটি হইয়া শ্বাস সজ্জা করে বসে রয়েছে। ওই দিক দিয়ে চলে আসছে স্বামী, ঘরের ভিতরে আসছে, তারে আহলান সাহলান মারহাবান বলে ঘরের ভিতরে ঢুকেই নিছে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি আমার কলিজার টুকরা ধন কই, আমার মানিক কই, আমার বাবা কই, আমার কলিজার টুকরা সন্তান কই? স্ত্রী কয়, হাইসে কোনো বেজারও হয় নাই, চোখ দিয়ে পানিও বের করতে দেয় নাই। স্বামীরে খুশি করতে হবে আগে, স্বামীরে বেজার করলে পরে আমি জাহান্নামী, স্বামীরে খুশি করতে পারলে আল্লাহ আমারে মাফ করে দিবে। টার্গেট নিয়া স্বামীরে বলে, আপনার সন্তান ঘুমাইছে, ঘুম তো আনন্দের ঘুম, ডাকবো নাকি? বলে না, ডাকার দরকার নাই, ঘুমাইছে তো ঘুমাক পরে ডাকবো। আরে স্বামীরে পানি দিছে, ফ্রেশ হন, ওযু করছে, ফ্রেশ হইছে, খানা দিছে, খানা খাইছে, স্বামী স্ত্রী দুইজনে বসে একত্রিত গল্প গুজব করিয়া এত কাছাকাছি চলে গেছে, একে অপরের প্রতি দুর্বল, তারা জৈবিক চাহিদার দিকে পর্যন্ত আগায় গেছে। স্ত্রীকে কাছে ডাকছে তার জৈবিক চাহিদা মেটানোর জন্য। স্ত্রী আল্লাহরে কত মহব্বত করে, স্বামীরে কত ভালোবাসে, এই সন্তান মরার কথাও সে মুখে আনে নাই, বুঝায় নাই। আরে তুমি কিসের প্রেম প্রীতি ভালোবাসা চাও? সন্তান রে মরে গেছে, রাইতে দিছি, এই কথাও বলে নাই, বরং স্বামীর সাথে সে সময় দিছে, টাইম পাস করছে। এরপরে স্বামীরে নিজের হাতে আবার ফরজ গোসল করাইছে। এবার দুইজনে একত্রিত বসিয়া স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আপনি কি মুডে আছেননি? আপনার ফিলিংসটা ভালো নেই? বলে, হ্যাঁ আমি মুডে আছি, সফর থেকে আসছি, তোমার ব্যবহার আচারে আমি খুশি, তুমি আমারে খানা দানা খাওয়াইলা, তুমি আমারে সব চাহিদা মেটাইলা, আমি এখন আনন্দিত। বলে, একটা কথা বলতে চাই। বলে, বলো, কোনো আপত্তি নাই। বলে, তাহলে শোনেন স্বামী, আপনার কাছে যদি কেউ কোনো আমানত রাখে আর যদি সে তার আমানতকে নিয়ে নেয়, এতে কি আপনি বেজার হবেননি? স্ত্রীর কথা শুনে স্বামী বলে, না না না, বেজার হওয়ার তো কোনো কথা না, তার আমানত সে নিয়ে যাবে, আমার বেজার হওয়ার কি আছে? এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিতে। স্বামী বলে, কি ব্যাপার, কি বলতে চাও? বলে, আল্লাহ যে আপনারে আর আমারে একটা সন্তান দিয়েছিল, এটা মালিকের পক্ষ থেকে আমানত, আল্লাহ তো আমানত দিয়ে গেছি, আপনি দুঃখ কইরেন না, কষ্ট পাইয়েন না। সন্তান মারা গেলে পরে কত কঠিন হইতে পারে। এরপরও স্বামীর সেবা যত্নের জন্য আর ছোট সময় অনেকেরই সন্তান মারা যায়, যায় না কথা কন না কেন? অনেক মানুষ মনে মনে চিন্তা করে, হুজুর এটা কি সম্ভব নি? অসম্ভবের কিছু না, সম্ভব করলেই লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আজরাইল ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আজরাইল কোথা থেকে আসলা? আল্লাহ আপনি তো সব জানেন। তারপরেও জিজ্ঞাসা, বলে, হ্যাঁ বলো কোথা থেকে? চালিনগর উত্তরপাড়া গেছিলাম জামাল সাহেবের ঘরে, তার একটা সন্তান হয়েছে, 12 বছর পরে এক সন্তান হয়েছে, 12 বছর পরে এক
সন্তান, এই সন্তানটা 2 ঘন্টা হয়েছে, 2 ঘন্টার ভিতরে ওর কান্নার আওয়াজে পুরা বাড়ি খুশিতে কাঁদছে ও একলা, কিন্তু আনন্দের বন্যা বয়ে গেছে। একজন মিষ্টি আনার জন্য দৌড়াইছে, আর একজন আজান দিছে, আর একজন এই পাশ দিয়ে লাফাইছে, আর একজন এই পাশ দিয়ে ফেলাইছে। আল্লাহ ওই মুহূর্তে আমি স্লিপে দেখি ওই বাচ্চাটারে নিয়ে আসতে হবে। আমি যেহেতু আনছি আল্লাহ আমার নিজেরই মায়া লাগছে। বলে কি দেখলা? যখন আল্লাহ দেখলাম মহিলাটা গলা কাটা মুরগির অর্ধেক কাইটে দিয়ে সাইডে দিলে যেমন ছটফট ছটফট করে, মা তার সন্তানের মরার খবর শুনে ওইভাবে ছটফট ছটফট করতেছি। বাপ তার সন্তানের মৃত্যুর খবর শুনিয়া ছটফট ছটফট করতেছে। আল্লাহ আমার নিজের কাছেও বড় খারাপ লাগছে, বড় নিষ্ঠুর হয়ে গেলাম, বড় অন্যায় কাজ করে ফেললাম নি আল্লাহ। আল্লাহ কয় না না, অন্যায় করো নাই, তবে আসার সময় কি দেখলা? তার মা কি আমারে গালি দিছেনি? তার বাবা কি আমারে গালি দিছেনি? বলে আল্লাহ না না, আপনারে গালি দেয় নাই, কান্না করতেছি, মায়া কান্না, কিন্তু কান্নার ভিতরে আপনারে গালি দেয় নাই। আল্লাহ কয় আজরাইল তাহলে তাদেরকে জানায়া দাও কিয়ামতের ময়দানে আমি একটা ঘর, জান্নাতের একটা ঘরের সামনে লেখা রাখবো বাইতুল হামদ। এই বাইতুল হাম প্রশংসার ঘর। যেই সন্তান মারা গেলে তার বাপ মা কান্নাকাটি করে আল্লাহরে গালি দেয় না, মায়া কান্না কান্দে, কিন্তু আল্লাহরে রোনাজারি করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বাপ মারে ওই জান্নাতের বাইতুল হাম দান করে দিবে। এই সন্তান কই যাবে? কিয়ামতের ময়দানে এই সন্তানদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহ, এ আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে কয় সে বাচ্চারা উদখুলুল জান্নাত, তোমরা জান্নাতে চলে যাও। এই সন্তানটা কবে আল্লাহ দুনিয়ার বুকে আব্বা আমার ভালোবাসা দিলেন না, 3 দিন পরে 10 দিন পরে 15 দিন পরে নিয়ে আসলেন, আব্বা আমার নিয়ামত পাইলাম না, আব্বারে আব্বা ডাকতে পারলাম না, মা রে মা ডাকতে পারলাম না, আব্বার হাতের আঙ্গুর কমলাও খাইতে পারলাম না, মায়ের হাতের গোসলও পাইলাম না, আপনি না নিয়ে আসলেন আমাগো, এখন আমাদেরকে জান্নাতে দিবেন, আব্বা আম্মা ছাড়া আমাদের আব্বারে দেন, আমাদের মারে দেন। আল্লাহ বলবেন ফেরেশতারা যাও যাও, ওর আব্বা আম্মারে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। জাহান্নামের ভিতরে থেকে 2টা কঙ্কাল আনবে, মনুষ্যত্বের চেহারা তাদের থাকবে না, পুড়িয়া কয়লার খাইতে হয়ে যাবে। সামনের উপরে দিবে, এই যে তোমার আব্বা তোমার মা, এদেরকে দিয়ে তুমি জান্নাতে যাও। বাচ্চাটা খেয়াল করেন আমার দিকে, এই পোড়া খয়টা খাইটা এই পোড়া কয়লার খান্ডার সামনে, এই কঙ্কালের সামনে যাইয়া একটু লাভ মারিয়া উপরের দিকে উঠবে, মুখ বরাবর নাকটা লাগাইবে, একটা সোঙা দিয়া বলবে লাবি ওয়ালা উম্মি, আল্লাহ এটা আমার আব্বা না, এইটা আমার মা না। আল্লাহ আরো 2টা আনো, আবার 2টা আনবে, বুকে সোঙা দিবে, এইটা আমার আব্বা না, এইটা আমার মা না, আরো আনবে আনবে, বলবে না না না, আল্লাহ বলবে যা তোরা নিয়ে আয়, ওরা 2টা ধরে নিয়ে আসবে, 2টা কঙ্কাল ডাইনে বলবে হাদা আবি ওয়া উম্মি, আল্লাহ এই যে আমার আব্বা, এই যে আমার মা। আল্লাহ বলবে কাইফা তারিফুকা, কেমনে চিল্লা তুমি, কেমনে চিল্লা? 2 ঘন্টা সময় পাইছিলা দুনিয়ায়, 4 ঘন্টা সময় পাইছিলা দুনিয়ায়, আব্বা মা চিল্লা কেমনে? এই সন্তান বলবে আল্লাহ বুকের ভিতরে শোকা দিয়ে দেখছি, কলিজা পোড়া গন্ধটা এখনো যায় নাই, আমার মৃত্যুর খবরে আমার মার কলিজা পুড়ে সারখার হয়ে গিয়েছিল, আমার বাবার কলিজা পুড়ে সারখার হয়ে গিয়েছিল, ওই কলিজা পোড়া গন্ধ আজও বুকের থেকে যায় নাই। আল্লাহ এই কলিজা পোড়া গন্ধ দেখে ঠিক পাইছি, বন্ধুরে এই আমার মা, আমার আব্বা, আরে আব্বা মা কত দরদের, যারা কলিজা পোড়ায় আমাদের জন্য, আমার সামান্য একটু কষ্টে কলিজা পোড়ায়, আমার একটু অসুখ হলে কলিজা পোড়ায়, আমি বিদেশে যে বিপদে পড়ছি আমার জন্য সে কলিজা পোড়াইয়া দেয়, কথা ঠিক কি না জোরে কর? সেই আব্বা আমার অবহেলিত অবস্থায়, সেই আব্বা আমার অবহেলিত অবস্থায় ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছি পাটের ঘরে, খাওয়ার দেই না, পড়তে দেই না, চিকিৎসা বস্ত্র দেই না। অনেকেই তো আমার আব্বা আম্মার এই যে চালিনগর কবরস্থানে ওই যে জমা দিয়ে গেছে, দুনিয়ার সব ব্যস্ততা বাপরে ভুলে ফেলাইছে, দুনিয়ার সব ব্যস্ততা মারে ভুলে ফেলাইছে, বছরে একটা দিন যায় মার কবরের পাশে আসতে পারে না, বছরে একটা দিন যায় বাবার কবরের পাশে আসতে পারে না। আহারে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি এই যে পাও 2খানা জড়াই ধরছি, এখানে যুবকরা আমার বেশি ভক্ত, বৃদ্ধরাও কম না, তবে জুয়ান মানুষ
মানুষরাই আমার বেশি ভক্ত। আমি ওদেরকে পায়ে হাত দিয়ে দাবি করে বলবো, ভাই যাদের আব্বা আম্মা বাঁচা আছে, আজকের পরের থেকে এই কলিজা পোড়া গন্ধওয়ালা মানুষগুলোরে আর কান্দাইও না, আর কষ্ট দিও না, মারে ভিন্ন করে দিও না, আব্বারে ভিন্ন করে খাইতে দিও না, আব্বা আমার সেবা যত্ন করো, দেখভাল করো, দেখাশোনা করো। আর যাদের বাপ মা দুনিয়ায় নাই, তাদের তো কান্না ছাড়া কোনো গতি নাই, কান্না ছাড়া কোনো উপায় নাই। নবীজি বলেন, আল মাইয়িতু কাল গরীক, যারা মারা গেল উপর দিয়ে ঠিক পাওয়া যায় না, কিন্তু ভিতরে কবরে তারা হাবুডুবু খায়। লাশ ডুবে গেলে মানুষ যেমন হাবুডুবু খায়, বাঁচাও 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 বলে হাত নেড়ে নেড়ে মানুষের কাছে সাহায্য চায়। কবরওয়ালারাও এরকম ভাবে হাত নেড়ে নেড়ে সাহায্য চায়, আমারে বাঁচাও, ছেলে আমারে বাঁচাও, মেয়ে আমারে বাঁচাও, নাতি আমারে বাঁচাও, আব্বা আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও, আমার কবরে জাহান্নামের আগুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় সুন্দর একটা মাদ্রাসা, পাশে আবার আরো সুন্দর মসজিদ। যারা এই মসজিদটা সুন্দর করণে সাহায্য করেছে, আল্লাহ তাদের জীবন সুন্দর করুক। আমি নামাজ জামাতের সাথে 1 রাকাত পাইনি, 3 রাকাত পাইছি। জানালার পাশে দাঁড়াইছিলাম, ডাইন দিকে সালাম ফিরাইতেই দেখি ডাইন দিকে অনেক কবর দেখা যায়, অনেক কবর দেখা যায়। দেখলাম বিশাল কবরস্থান, দেখে আমার মন বলল, এইখানে মসজিদ, এইখানে মাদ্রাসা, এইখানে কবরস্থান, না জানি বিষয়টা বড় চমৎকার। আরে যারা এই কবরস্থানে ঘুমানো, তারাই কবরওয়ালা। ওই মসজিদে নামাজের সালাম ফিতরের আওয়াজ পায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ পায়, হাফেজদের পড়ার আওয়াজ পায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইখানে এই যে মসজিদটা হয়েছে, আপনারা এই মসজিদে দান অনুদান দিছেন, না দিলে এত বড় মসজিদ হয় নাই। কিন্তু ওই মসজিদে আমিও নিজে নামাজ পড়তে যে কিন্তু কালাই গেছিলাম, একটু বাতাস আসছে, মসজিদের জানালাগুলো নাই। আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়াইব, 10টা মিনিট সময় যদি আমারে দিতে মন চায়, ফরিদি ওয়াজ